আপনাদের এখন দায়িত্ব হচ্ছে চিঠিগুলো আপনারা কি বাড়িতে বাড়িতে দিচ্ছেন না দেখলে আগামী আবার আপনাদের কেন্দ্রগুলোতে তারা দেখেন না একটু, ঠিক আছে? এই কাজটা করি। আর আমাদের কাজ হচ্ছে লাঠি তৈরি করছেন, জয় বিজয় লাড়ি ভোট চুরি করি পেলা আয় দে, ভোটে অনিয়ম করি পেলা আয় দে, লাড়ি হাত তলার মধ্যে আবার লাগলে আর আমরা জুতা উদান গায়ে নিয়েছি নোয়া জুতা দি ইটলে ইজ্জত বেশি কমে নোয়া গায়ে হুদার গায়ে নিয়েছে হেগে দিবি রাস্তা বাধা দিবে ভোট কেন্দ্রে বিপ্লবী করলে যেতে পারে যত আনে যত আনা থাকে ঠিক আছে। আর আপনাকে ডিউটি ভোটটা দিয়া বাড়িতে বাড়িতে যাই ভোট লাগবে কেন্দ্রে টপকা টপকি হাইজলে নিয়ে জেনে বুঝছেন, কান মেঘেন করতে আর হেতারা এলে কিনবো নিয়ন্ত্রণ করে দিচ্ছে। আগে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আজ থেকে শুরু করছে, আমারটা শুনতেছে। এখন কাউন্সিলরদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তার দিকটা হারানো। দুদিন আগে বিএনপির এক পৌরসভার মেয়র মাইকি একরাম সন্দিল্লার সামনে, পৌরসভার মেয়র হইল বিএনপি, একরাম সন্দি হইল আওয়ামী লীগ। তথাকথিত আওয়ামী লীগ দুই রকম আছে, হইল তথাকথিত। এই আওয়ামী লীগ 50 লক্ষ টাকা হারুনকে দিয়ে দিছে, কামাল সফির আমি এখানে দিছে কাউন্সিলরদেরকে হারানোর জন্য, আমার ভোট প্রস্তাবিত করার জন্য। মারামারি হারাহারি বাজাই যাতে ভোটটাকে প্রস্তাবিত করে। আমি তো করি যে ফেয়ার ভোট, এটা প্রচার করবো যে ফেয়ার আমার মারামারি হয়েছে, হারাহারি হয়েছে, এগেন করবে না সরকার। সব চেষ্টা করছে আমাদের আরেকটু হারেকটু অন বেড়েছে আর আরেকটু অন একটা করে দিয়ে হয়তো যে 12টা বাজে খাবার সবজি করল নির্বাচন কাজ সবজি এসে আসেন একটা কিন্তু করতেছে মশাদের কথা তো চিন্তা করে করতেছে আল্লাহ আর শুনছি যাই হোক একটা উঠতেছে 12টা বাজে সিলেটে পাওয়ার ভোট অনিয়ম হয়েছে, সন্ধ্যা দেওয়া গেছে যে যাতে অনিয়ম হয়েছে কি দিচ্ছে হ্যাঁ আর দিয়ে টাকা পয়সা খায়, টাকা পয়সা খায় আমার ভোটে রং লাগানোর জন্য আজকে ষড়যন্ত্র করছে। এগুলো একটু সজাগ দৃষ্টিতে দেখবেন। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি যদি এক ভোট পাই, এক ভোট পেয়ে আমার প্রতিপক্ষ প্রার্থীকে অভিনন্দন জানিয়ে আমার নেতা কর্মীর সাথে চা মিষ্টি খেয়ে আমি বাড়িতে ফিরে যাব। কিন্তু অবৈধ নির্বাচন হবে না, আমি করতে দেব না। যদি আমি অবৈধ
পক্ষে থাকি, আল্লাহ 16 তারিখ আমার মৃত্যু করুন, আমার মৃত্যু হোক। আমি সিদ্ধান্ত নিয়েছি। আমিও ত্রুটি বিচ্ছুতি জীবনে অনেক করি, ছোটবেলায় করেছি, অনেক সময় করেছি। এটা আর চলতে দেওয়া যায় না। আমার কাছে বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছে কি জন্য? দেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আন্দোলন করেছি এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জননেত্রী শেখ হাসিনা আজকে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে, কিন্তু আজও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এটা উত্তম, এটা একমাত্র পারবে শেখ হাসিনা। কারো পক্ষে সম্ভব নয়, সমালোচনা অনেকে করতে পারে। আমি বলি নোয়াখালী রাজনীতির কথা, আমি বলি ফেনীর অপরাজনীতির কথা। তারা জাতীয় রাজনীতিতে নিয়ে যাবে। হ্যাঁ, ভোট চুরি কারা শুরু করছে? বিএনপি ভোট চুরি করছে জিয়াউর রহমান সাহেব হানা ভোটের মধ্যে। ঠিক না? 1991 সালে ভোটটা 1991 সালের ভোটটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে। সে ভোটটা বিএনপি পক্ষে গেছে, তারা সরকার গঠন করছে। এছাড়া একটা ভোট, মাগুরা ভোট থেকে আরম্ভ করি সব ভোটগুলা তো আমি বলো না। শেখ হাসিনার অনেক দৃষ্টান্ত আছে, আওয়ামী লীগের অনেক দৃষ্টান্ত আছে অবাধ সুষ্ঠু নির্বাচন করা। 1996 সালের নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, 2008 সালে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, আমাদের এখানে অনেক বড় ভোট অবাধ সুষ্ঠু হয়নি। আমি বাংলাদেশের কথা বলি, আমি এখানকার বলব। আমি আলোচনা করেছি নোয়াখালী প্রসঙ্গে। 2008 সালে বাংলাদেশে আওয়ামী লীগের জয় জয়কার, খেয়াল করেছে না? জয় জয়কার, কিন্তু নোয়াখালীতে, বৃহত্তর নোয়াখালীতে পসি আছে, আছে পসি 13 সিটিতে 2 সিট বললে অপরাধ। হ্যাঁ, বৃহত্তর নোয়াখালীতে যদি নির্বাচন হয় তাহলে আমি বলবো 2-4টা আসন সহ অন্য আসনগুলোতে দুয়ার খুঁজে পাঠানো ভালো যে বললা যদি সুষ্ঠু ভোট হয়। মিথ্যে কথা বলছি, এটা কইছি আমার অপরাধ। আমি এটা দলকে এখন থেকে দলের অপরাজনীতি বন্ধ করি, দলকে সংশোধন না করলে আগামী নির্বাচনে আমাদেরকে বড় দলের খেসারত দিতে হবে। এই জন্য এই কথাগুলো আমি বলছি। এটা এই নির্বাচন এভাবে চলতে দেওয়া যায়। আজকে কেউ কেউ আমাদের নেতারা সমালোচনা করে, আমি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আমি যখন ভোট চুরির বিরুদ্ধে কথা বলি, আমি যখন আমার এলাকার গ্যাসের দাবি করি, আমি যখন ছেলে মেয়েদের চাকরির কথা বলি, আমি যখন ওই শাহজাদপুর, হাবিবপুর গ্যাস
সিন্ধুরপুর না যখন এটার বিরুদ্ধে প্রতিবাদ, যখন নোয়াখালীর অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ, যখন পুলিশ থেকে টাকা নিয়ে চাকরি দেয় এটার প্রতিবাদ, গরিব স্কুলের পিয়ন থেকে টাকা নিয়ে চাকরি দিয়ে এটা যখন প্রতিবাদ, তখন আমি পাগল এবং উম্মা। আমি কি পাগল? আমি কি উম্মা? সত্য কথা বলা যাবে। আজকে আমি কথাগুলো বলছি, আমার নেত্রী আমার কথাগুলা আমি যেন সমর্থন করি, না হলে আমি আমার দুবাইটা বুঝতে পারতাম। এখানে আমার নেত্রী থেকে আমার উপর কোন চাপ, কিছু কিছু নেতা এলোমেলো কথা বলছে। নেত্রী সাহস করে সত্য কথা বললে তাকে পছন্দ। দেখেন, এই শেখ হাসিনা কত অর্জন, এই শেখ হাসিনা এই বাড়িতে গেছে সান্দাগোবার, সান্দিয়াগোবার। এই বাড়িতে যাওয়ার পরে এক মহিলা আমার বলল যে আপনি আমার কাছে কিছু নিয়ে আসছেন। আমি তো ভয় পেয়ে গেছি, কোথায় জিজ্ঞাসা করে নাই। হে বলল যে জননেত্রী শেখ হাসিনা এই যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে, আপনি কি ভোট চাই কেউ আমার কাছে? ভোট তো আমরা এমনি। এটা হল এই মহিলার বক্তব্য। মানুষ সব বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল বলে কার কারণ? শেখ হাসিনা। নোয়াখালীর মানুষ কি কয়? নোয়াখালীর মানুষ কয় শেখ হাসিনা ওসব ঠিক না? তাহলে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে না একরাম চৌধুরী আর নিজামাজারির জনপ্রিয়তা বাড়ছে? ভোট কমা এগুলি আবহান নবনী কি আর কালি খেয়া হইতে আহমদ কমতা না দেখে খায় না। অভিযানের সেরা দিকে তখন সব খাই দিছে, একটাও ভুলা দিছে। আমি কবি বিরুদ্ধে তো অনেক মাছ দিয়ে কিছু নেতা এখন ইয়া বাড়াইছে, কদম বাড়াইছে। এগুলো তো আমার আমরা বলা যে শাহিদ অমুক তমুক আমার জন্য অনেক কিছু, এদের প্রতি আমি কৃতজ্ঞ। অভিযানের দ্বিতীয় কদিন লবণ জবক দিছে, অন বলে বাইক করে দিয়েছে, উল্টা করে কিছু বুঝছেন অন বাইক করে দিয়েছে, এটা করে বাইক করে দিল। এটা নেতা করে বাইক করে দিল, সাধারণ কর্মীরা কিচ্ছু না। এটা করে বাইক করে দিলে রাহুল পার পাইবে না। হ্যাঁ, ওই সিঙ্গাপুর একজনের লগে ঝগড়া করে নিয়ে বলে গেছিলাম, নাও করুন না, নাও করুন না। আল্লাহর কাছে মাপ চাই, সকালবেলা ঘুম থেকে উঠি নামাজ যে কি যে কবি না দুই জানা বোতল একদম ছবির বোর্ড দুই জানা বোতল নাই। আমরা যাই আওয়ামী লীগ বার করি, ভোট করছি, খাদ্য বন্ধ কাবিকা কুইয়া বেশি খায় কি খুশি বুঝছি। এই এদেরকে কি প্রশ্ন জানাবা? বিএনপির কাছে খুশি নেই, আপনারও কোন আরো অবসর তাদের জিয়া বিশ্বাস শেখ হাসিনা আসবো সৎ সাহস বাপের বেটা, এদেশের মানুষের ভোটাধিকার শেখ হাসিনা তাদের জিয়া আসবো সরে চুরি বন্ধ করতে হ্যাঁ খালেদা জিয়া আপোষ করে গল্প গেছে জমা
জমা না মাসের সাথে বাকি দেয়া জমা এখনো সরকার গঠন করার মতো জমা এতটা আরো 50 বছর কোরবানিতে দেখতে কোরবানি এটা বুঝেননি মানি দিয়ে কোরবানি দেখতে নয় অন্য দলের কোরবানি দেখতে এটা তো কোরবানি এটা আয় দেখছি কোরবানি এতটা কোরবানি শুধু এতটা দিতে বলে উঠতে বলবে ভোটের অধিকার দিবস কাছে ইনশাআল্লাহ পাইবে আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অবাধ ছোট্ট নিরপেক্ষ নির্বাচন জাতির কাছে এদেশের মানুষের হৃদয়ের মনিকথা চিরদিন স্থান করে নিতে পারবে ঠিক আছে ভোট কেন কেন করবার লাগতেছি উঠছেন তো হ্যাঁ মুস্তাফ সিং এলাকা কি অসুবিধে আগানছে কি যে বিবাদে একবার করার আমি তাই পাবে দিই বাবুটা বলে কে আছে খেলে দিই প্রমাণ প্রকারে কে হয়েছে দিই এটার কাছে তো আছে আমার মাথা খারাপ হয়েছে আজ যে বিরুদ্ধে করলে কোনো এগেন হস্কি দেন আপনারা কত চেষ্টা করেন প্রতিক্রিয়া করেছিলাম লাভ আয় নির্বাচনে হয়নি দলনেত্রী শেখ হাসিনার লগে দেখা করতে লাগলাম যদি করোনার কারণে দেখা না করতে পারি প্রেস ক্লাব ঢাকা সেখানে ছাড়া আয় আমরা তো পরিবর্তন চাই অপরাধ আমরা এই চাকরি বাকরি তুলতে আনিবেন আমরা টেন্ডারবাজি করতে আনিবেন একে বন্ধ আর ওরা আঙ্গ হেনিম নেতা হ্যাঁ হেনিয়া ওই যে সোলা সালামি ওই যে আহমদ বেঁকে না লবে ও সকল নিয়ে যে গেলে ঘরে ঘা করেছে একটা যদি সব কালেকশন নেই কেন থাকে এক গ্রাম বুঝছেন যে ন্যায় বিচার আছে দুঃখ কথা পোস্টার সিঙ্গালে আমরা কেমন বাড়াবাড়ি এগুলো দরকার পোস্টার সিয়া এটা আমাদের লোকজন আপনারা পা দিয়া বন্ধন করার জন্য আর পোস্টার সিলে আমার কর্মীরা রাগ করবে না গরম হবে না এই গরম করবে লাইটা করতেছে এটা জমা বিএনপি করেন না এটা এরা করে আপনারা গরম হই আপনারা আমার কাছে বুঝিয়ে না ঠিক আছে আমি তো সবসময় বলি কাগজে লিখো না কাগজ ছেড়ে যাবে পাথরে লিখো না পাথর পড়ে যাবে হৃদয়ে লেখো না সে নাম বলে হৃদয় লেখে 16 তারিখ পর্যন্ত আর চিরদিনের জন্য একটা লোকের নাম হৃদয়ে লিখবে সে হচ্ছে বাঙালি জাতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা অর্থনৈতিক মুক্তির কথা বলে দিয়েছে যিনি দীর্ঘ 30 বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করছে 14 বছর কারাগার থেকে কারাগারে দিকে তিনবার পাশের কাছে দিয়ে বাঙালি জাতির জয়গান দিয়েছে সেই নেতা বঙ্গবন্ধু সকলকে হত্যা করেছে 8 বছরের শিশু পুত্র সে ক্লাসে চিৎকার করে বলেছিল ভাইরা আমি আমার মায়ের কাছে যেতে চাই কাকুদের দল হিসেবে এত নিষ্ঠুর তার সেই অনুরোধটুকু শুনে নাই গুলি করে তার মাথার মুবর
এখনো ৩২ নম্বর বাড়িতে বাড়িতে কি অপরাধ করেছি শেখ হাসিনা আর শুধু বলবো আপনারা বঙ্গবন্ধুকে ভিতরে আছে না হলে আমরা গোটা জাতি বিশ্বের কাছে একটা বেঈমান জাতি হিসাবে পরিণত হবে। শেখ হাসিনাকে পছন্দ না করলে বা আমাকে পছন্দ না করলে বা হৃদয়ে রাখার কথা, আওয়ামী লীগের পছন্দ না করলে হৃদয়ে রাখলে যে যে দল করে বঙ্গবন্ধুকে হৃদয়ে রাখবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।